ঈদের দিনের ফার্স্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি, আর এটা হচ্ছে পার্ট 2। তো আপনাদের সাথে থাকছে যে কি কি করলাম ঈদের দিন আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম, এইসব নিয়েই থাকছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ঈদের দিনে সকাল থেকেই কিন্তু এই ভিডিওটা শুরু করছি। মানে এই যে সেমাই দেখতেছেন 2 রকম, খিচুড়ি, ঝাল ভর্তা, তারপর গরু মাংস আলু দিয়ে, এটা কিন্তু উপরে আপা দিয়ে গিয়েছে। আর আমি কিন্তু রান্না করেছি সাদা ভাত আর গরুর মাংস এটা। আর দেখতেই পেয়েছিলেন আগের ভিডিওতে যে আমি নবাবী সেমাই রান্না করেছিলাম। আর এখানে কিন্তু আমি উপরে যে আপা এই খাবারটা দিয়ে গিয়েছিল সেটাই খেয়ে নিচ্ছি। তো খিচুড়িটা অনেক মজা ছিল, তবে মাংসটা সিদ্ধ একটু কম হয়েছিল, তবে ভালো লেগেছিল। আমার কাছে মাংসটা একটু সফট হলে বেশি মজা লাগে, আর একটু শক্ত থাকলে আসলে আমার দাঁত ব্যথা করে, আমি খেতে পারি না। তারপরেও এখানে একটু খেয়ে নিয়েছিলাম, যেহেতু অল্প, খেতে তেমন একটা সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ বলে আমি কিন্তু খাবারটা খেয়ে নিয়েছি। অনেক অনেক মজা লেগেছে, যেহেতু ঝাল ভর্তা আর খিচুড়ি ছিল। আর এখানে আমার এক মামি শাশুড়ি কিন্তু চটপটি পাঠিয়েছে, খিচুড়ি আর গরুর মাংস। মানে আমি ফার্স্টে তাদের বাসায় খাবার পাঠিয়েছিলাম, সেই পাত্রেই কিন্তু তারা আবার এগুলো পাঠিয়ে দিয়েছে। প্রথমে যে আপা খাবার পাঠিয়েছিল তাদের বাসাও কিন্তু আমি খাবার পাঠিয়ে দিয়েছি। ঈদের দিনটাতে কিন্তু আমার কাছে এটা বেশ ভালো লাগে, খাবার দেওয়া এবং নেওয়া। আর এখানে কিন্তু এই যে সাজিয়া কিন্তু ছাদে এসেছে নতুন ড্রেস পরে, ওকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। এখানে ও বিভিন্ন রকম মানে ফুল কানে দিচ্ছিল এবং একটু ঘোরাফেরা করতেছিল, আর আমি ওকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। ও বারবার করে হাতটা দেখাচ্ছিল যে দেখো আমার হাতের মেহেদিটা কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ বলে দেবেন আমার মেয়েটার জন্য। সাজিয়া কিন্তু এই ড্রেসটা পরে ওকে একদম হলুদ পরি লাগছিল। আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে সাজিয়াকে কেমন লাগছিল। তো সাজিয়া এই যে এখানে ফুল ধরছিল, আর ফুলটা চিড়ে বলছিল আম্মু আমি একটু কানে দিচ্ছি। তো আমি বললাম অবশ্যই দাও। তো একটু কানে দিচ্ছিল আর একটু ঘোরাফেরা করতেছিল, আমি আবার একটু ওকে ভিডিও করে দিচ্ছিলাম। ঈদের দিনটাতে আমার আসলে কারোর বাসায় যাওয়া হয়নি, তবে সবাই কিন্তু আমার বাসায় এসেছে। মানে এই যে যে ঈদে কিন্তু সবাই আসে, কারণ আমার শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন সবই কিন্তু আমার আশেপাশে। তো তারা যারা বাচ্চারা আছে, ছোটরা আছে, তারা কিন্তু আসে আমার বাসায়, এবং কি ঈদ বোনাস দিই তাদেরকে। আমি কিন্তু নতুন টাকা তাদেরকে দিয়েছি, তাদেরকে ঈদ বোনাস দিয়ে, আর তারা কিন্তু সেই টাকাটা নিয়ে যায় খুশি মনে। তো তারপরেও আত্মীয়রা আসছিল, খালা শাশুড়ি, তারপরে মামি শাশুড়ি, এরা সবাই কিন্তু আমার বাসায় এসেছিল। যাই হোক, এর জন্য আমি আর কারোর বাসায় যাওয়া হয়নি আমার। তো বিকাল টাইমে আমি কিন্তু এক জায়গায় গিয়েছিলাম, সেটাও বলবো অবশ্যই। তো এখানে যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সারাটা দিন এই মুরগির ছানাগুলার সাথেই ছিলাম। আমার কাছে কেন জানি অন্যরকম শান্তি লাগতেছিল এই মুরগিগুলার সাথে থাকতে। আপনি যা কিছু একটু পালবেন না কেন, আপনার তার প্রতি আলাদা একটা মায়া হয়ে যাবে, দেখবেন। আমার এই মুরগিগুলার প্রতি অনেক অনেক মায়া। আমি ঈদের বেশিরভাগ টাইমে কিন্তু এদের সাথে কাটিয়েছি। এই যে ছাদে মিষ্টি রোদ, আর তার সাথে এই যে বাচ্চাগুলা ছোটাছুটি করতেছিল আর কুচকুচ কুচকুচ করে ডাকতেছিল, আমার এত ভালো লাগতেছিল আপনাদের কি বলবো। এরপর বিকাল টাইমে আপনাদের ভাইয়া বাসায় আসলে আমি ওকে বলছিলাম যে চলো আমি আর তুমি মিলে আমার ফুপু শাশুড়িদের বাসার থেকে একটু ঘুরে আসি। মানে এটা হচ্ছে আপনাদের ভাইয়ার ফুপু। তো এর জন্য কিন্তু আমরা কিন্তু বের হয়েছিলাম, আমি, আপনাদের ভাইয়া আর সাজিয়া, আমরা তিনজনাই কিন্তু মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলাম যে ফুপুদের বাসার থেকে ঘুরে আসব। তো আমরা কিন্তু বের হয়েছি, এই যে আমরা সবাই কিন্তু ফুপুদের বাসায় যাব। তো এখানে যে রাস্তায় দেখুন সবাই কিন্তু ঈদ করতেছে, এত জমজমাট, আসলে ঘরের ভিতরে কিছুই বোঝা যায় না, বাহিরে না আসলে বোঝা যাবে না যে কতটা মজা করতেছে সবাই মিলে। আর এখানে যে চলে এসেছি আমার ফুপু শাশুড়িদের বাসায়। তো এখানে যে হালুয়ার বরফি দিয়েছে, তারপরে সেমাইয়ের একটা ডেজার্ট দিয়েছে, এবং কি দুধ দিয়ে অনেক মজা করে একটা সেমাই রান্না। এত মজা হয় ফুপুর হাতের এই সেমাই রান্নাটা, মানে অল্প খেলে আপনার পেট ভরবে না। আমার তো মনে হয় পুরাটা যদি পেতাম তাহলে পুরাটাই খেয়ে নিতাম, এত ইয়াম্মি আর টেস্টি হয় বরাবরই। ফুপু কিন্তু অনেক কিছু রান্না করতে পারে, আমাদের অনেকবার বলছিল তোমরা খেয়ে, মানে রাতে খেয়ে তারপর যাবা, অনেক অনুরোধ করছিল, কিন্তু আসলে আমরা অত টাইম পর্যন্ত ছিলাম না। আমরা গিয়ে নাস্তা করে দেখা করে আমরা কিন্তু বের হয়েছিলাম। তো এদিকে কিন্তু এই যে ফুপু কিন্তু আমাদেরকে চা বানিয়ে খাওয়াচ্ছে, লাল চা। তো এখানে চিনি দিয়ে দিচ্ছিল, দিয়ে সবাইকে 1 কাপ করে চা দিল।
তো চাটাও কিন্তু অনেক ইয়াম্মি ছিল। আর চার কালারটা দেখুন অনেক সুন্দর লাগতেছে, তাই না? আর এখানেও কিন্তু অনেক পিচ্চিরা ছিল। কারণ আমার এই যে ফুফু শাশুড়ির মেয়ে, তাদের বাচ্চারা ছিল, ছেলে আছে, তাদের বাচ্চারা আছে। তাদেরকে কিন্তু আমি ঈদ সালামি দিয়েছি। তারাও কিন্তু এই যে আমার সাদিয়াকেও ঈদ সালামি দিয়েছে। এটাই হয়তোবা নিয়ম ঈদের দিন দেওয়া এবং নেওয়া। আর এখানে সাদিয়ার অবস্থাটা দেখুন, ও ওর আব্বুর সাথে অনেক, অনেক গল্প করতেছে। ওর এখানে আসলে তেমন একটা ভালো লাগতেছিল না। বলছিল, "আব্বু চলো আমরা বাইরে ঘুরি।" তো আমরা কিন্তু ওখান থেকে আর ঘুরি নাই। সোজা বাসায় চলে এসেছিলাম। এই ছিল আমার ঈদের ব্লগ ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।